আসসালামু আলাইকুম। বিপিএল ২০২৬ কে নিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোড়জোড়, গোছানো, ভেন্যু কোথায় খেলা হবে না হবে এটা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে। আপডেট ২ টা, সেটা হচ্ছে যে অলরেডি তো জানেন, জেনে গেছেন হয়তোবা ফরচুন বরিশালে যে বরিশাল স্টেডিয়াম এবং রাজশাহী স্টেডিয়াম, এই ২ টা স্টেডিয়ামে কিন্তু এবার বিপিএল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বলা চলে যে কাজ অলরেডি শুরু হয়েছে। বরিশাল স্টেডিয়ামে কিন্তু চেয়ার বসানোর কাজও কিন্তু অলরেডি শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে রংপুরে কেন নয়? রংপুরবাসীর এটা কিন্তু একটা বিশাল একটা প্রশ্নর একটা সম্মুখীন। সোশ্যাল মিডিয়াতে দেখলে বোঝা যাচ্ছে রংপুর কেন না, রংপুরে কেন হবে না। তো ভাই একটা জিনিস, এটার যদি আমি অ্যান্সার বলি যে প্রাথমিক পর্যায়ে আগে তো কোনো ভেন্যুতে মনে করেন আপনার বিপিএল আয়োজন হতোই না, বাইরে অন্তত খালি ২-৩টা ভেন্যু ছাড়া কোথাও কিন্তু কোথাও কিন্তু হইতো না বিপিএলটা। তো যেহেতু এবার তারা উদ্যোগ নিয়েছে, এবার যেহেতু বিসিবি উদ্যোগটা নিয়েছে, যদি এরকমটা ভাবে প্রচলন শুরু হতে থাকে যে বরিশালে হওয়া বা রাজশাহী হওয়া বা বগুড়ার কথাও শোনা যাচ্ছে, সেখানে প্রথমে এনসিএল দিয়ে শুরু হবে বগুড়া চান্দি স্টেডিয়ামে। তো প্রথমে আগে শুরুটা করুক, শুরুটা করতে দেন। আগেই এই জিনিসটা নিয়ে আগেই বিরোধিতা করা বা আগেই সোশ্যাল মিডিয়াতে কিছু বলেন না, বছরের পর বছর আছে। একবার যদি ক্রিকেটটা শুরু হয়ে যায় ঠিকঠাক ভাবে, একটা ক্রিকেটে স্টেডিয়ামে একটা ক্রিকেট পরিচালনার জন্য অনেক কিছু লাগে ভাই, অনেক কিছু লাগে। হোটেল থেকে শুরু করে আপনি জিম বলেন, আপনি জিমের জিম করবে প্লেয়ার, সে জায়গা টোটালি আপনার যদি বিদেশি প্লেয়ার আসে কোথায় থাকবে না থাকবে, অনেক কিছু একটা বিষয় আছে কিন্তু। তারপরেই কিন্তু একটা বিপিএল বা যে কোনো একটা ইন্টারন্যাশনাল সিরিজের জন্য একটা জায়গা প্রস্তুত করার পরে সিকিউরিটির একটা ইস্যু আছে, সবকিছু বিবেচনা করার পরে কিন্তু এক জায়গায় তবেই খেলার একটা উপযুক্ত বলে মনে করা যায়। স্টেডিয়ামটা এখন নিরাপদ আছে, এখানে খেলানো যাবে। তো সেদিক থেকে যেহেতু আকরাম খান জিনিসটা বলেছে যে বরিশাল স্টেডিয়াম এবং রাজশাহীর অবস্থা খুবই ভালো। তো অবশ্যই রাজশাহী এবং বরিশালে শুরু হোক, তার পরবর্তীতে নয় আমরা রংপুরের মানুষ, আমি বগুড়ার যেহেতু, সো অবশ্যই একটা টান থাকবে বগুড়া রাজশাহী নিয়েও কথা বলবো 100%। কিন্তু শুরুটা হতে দেন, শুরুটার যদি বাধা পড়ে যায় এই জিনিসটার হবে না। দ্বিতীয়ত, নতুন দল হিসেবে নোয়াখালী তো সারাটা জীবন বিভাগ চেয়ে গেল ভাই। ফেসবুকে ঢুকলে, ফেসবুকে দেখলে, ফেসবুকে যদি আপনি স্ক্রল করেন যখনই দেখবেন নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। সেম একই জিনিসই যদি আপনি বিপিএল এর ফ্যান বেজে ঢোকেন, আপনার ফ্যান যে পেজ আছে সেখানে যদি আপনি ঢোকেন, ওখানেও আপনি পাবেন যে নোয়াখালী দল চাই, নোয়াখালী টিম চাই, নোয়াখালী টিম চাই। তো এইবার মনে হচ্ছে খুব শক্তপোক্ত ভাবে নোয়াখালী থেকেই বিপিএল এর টিমের জন্য আবেদন করা হয়েছে। কারণ জানেন কুমিল্লা ভিক্টোরিয়ান সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ছিল, তাদের অনেক ফ্যান বেস ছিল, সুনীল নারায়ণ থেকে শহীদ আফ্রিদি, বড় বড় খেলোয়াড় কিন্তু সেই আপনার ফ্র্যাঞ্চাইজিতে খেলে গেছে। তো সেখানে সে ফ্যান বেসটার থেকে ওরকম ভালো ফ্যান বেস কিন্তু এখন পর্যন্ত বিপিএল এ নাই। একমাত্র বড় ফ্যান বেস এখন বলা চলে ফরচুন বরিশাল। তো নোয়াখালী কিন্তু ভাই একটা বিশাল একটা ফ্যান বেস আছে, নোয়াখালী কিন্তু মোটামুটি একটা বিশাল ফ্যান বেস। তবে আবেদন বারবার করার ফলেও অনেক সময় কিন্তু আবেদন হয়তোবা গ্রান্টেড করেনি, বাট এইবার কিন্তু নোয়াখালী ঠিকঠাক ভাবে কিন্তু আবেদনটা করেছে, হয়তোবা গ্রান্টেড হলেও হতে পারে, এখন পর্যন্ত শিওর না। বিভিন্ন তো ভাই গুজবের সয়লা, বিশেষ করে নোয়াখালীর কথা বললে গুজবটা বেশি মনে করে। তবে যতটুকু জানতে পারলাম যে গ্রান্টেড হলেও হতে পারে, আপনার কুমিল্লার জায়গাতে নোয়াখালীকে বসানোর সম্ভাবনা অনেকটাই দেখা যেতে পারে, আশা করা যাচ্ছে। এবং পাশাপাশি বাংলা টাইগার্সের যে জানেন কর্ণধর, তো বাংলা টাইগার যে ফ্র্যাঞ্চাইজি, সেও কিন্তু আবেদন করেছে কক্সবাজার বিপিএল টিমটা নেওয়ার জন্য। টোটাল কথা হচ্ছে যে যে ফ্র্যাঞ্চাইজি নেক, যেটাই হোক না কেন, যে ভেন্যুতে খেলা হোক না কেন, বিপিএলটা যেন ভালো হয়, সলিড ভাবে সুন্দর ভাবে যেন বিপিএলটাকে উপস্থাপন করা হয় এবং বিদেশে যেন এর ভালো কালচার চলে আসে, ভালো গুণাগুণত মান, এবং টোটালি বলা চলে মানুষজন ভালো মাইন্ডে থাকে যে না, ওখানে বিপিএলটা আগের চাইতে অনেক ভালো হচ্ছে। অনেক বিদেশি প্লেয়ার বিপিএল ঠিকঠাক ভাবে হয় না বিদায় ঠিকঠাক ভাবে আসতেও চায় না কিন্তু। তো সেদিক থেকে যাকে মালিকানা দিক না কেন, যে নতুন টিমে আসুক না কেন, অন্তত রাজশাহীর মতো যেন না হয়, সেদিক থেকে বিবেচনা করে বিপিএলটা আয়োজন করবে। বেস্ট অফ লাক।